ওয়েলকাম টু আরএসএইচ এডুকেয়ার। আজকে আমরা ইংলিশ পেডাগজি যে এমসিকিউ সিরিজ চালু করেছি, সেখানে যে টপিকের ওপরে আজকে আমরা এমসিকিউ করব সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর আগে এই টপিকের ওপরে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি করে রেখেছি। যদি সেই প্লেলিস্ট তোমরা দেখতে চাও তাহলে আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে রাজ্য টেট এবং যে সি টেট রয়েছে তার প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজির কিন্তু একই সঙ্গে প্রিপারেশন করানো হয়। তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু কাজের জিনিস অবশ্যই আছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। অ্যাকুইজিশন অফ নলেজ ইজ কগনিটিভ, কোনেটিভ, অ্যাফেক্টিভ, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন এ, কগনিটিভ। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম পেডাগজি ইজ connected with learning, memory, gifted children, teaching. সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, লার্নিং ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ দ্য, অর্থাৎ শিখন সব থেকে ভালোভাবে বোঝানো হয় কিসের দ্বারা? মডিফিকেশন অফ বিহেভিয়ার, সিনথেসিস অ্যান্ড অর্গানাইজেশন অফ ওল্ড অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্সেস, অ্যাকুইজিশন অফ নিউ এক্সপিরিয়েন্সেস, অল অফ দিস। সঠিক উত্তর হবে অপশন ডি। Next question, cognitive theories give stress on behavior, notification, learning outcome, readiness of the learner, none of this. কি বলা হচ্ছে যে কগনিটিভ যারা থিওরিস্ট রয়েছেন তারা কিসের ওপরে জোর দিয়েছেন? এখানে স্ট্রেস বলতে কিসের ওপরে তারা জোর দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, readiness of the learner. Next question, operant conditioning is a theory of Pavlov, Skinner, Piaget, Wundt, অর্থাৎ অপারেন্ট কন্ডিশনিং থিওরি কার দেওয়া? সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ইন অপারেন্ট কন্ডিশনিং দ্য এক্সপেরিমেন্ট ইজ ডান অন। অপারেন্ট কন্ডিশনিং এর যে থিওরি আছে, যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেটা কার ওপরে করা হয়েছিল? র্যাট, ক্রো, কাউ, ডগ, মাঙ্কি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি ইজ থিওরি অফ। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার থিওরি? প্যাভলভ, স্কিনার, পিয়াজে, উন্ড। সঠিক উত্তর হবে অপশন এ, প্যাভলভ। ইন ক্লাসিক্যাল কন্ডিশনিং দ্য এক্সপেরিমেন্ট ইজ ডান অন। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি কার উপরে করা হয়েছিল? র্যাট, পিজিয়ন, ডগ, মাঙ্কি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং was not mentioned in the Piaget in learning process? নিম্নলিখিত কোনটি পিয়াজের যে শিখনের যে প্রক্রিয়া রয়েছে বা যে লার্নিং প্রসেস রয়েছে সেখানে মেনশন করা হয়নি? কি বলা হয়েছে? was not mentioned, meaning, knowing, understanding, memorizing. সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, বিহেভিয়ারিজম, যেটাকে আচরণবাদী বলা হয়, স্কুল অফ সাইকোলজি হ্যাজ বিন এস্টাবলিশড বাই। আচরণবাদী যে চিন্তাধারা সেটা কাদের দ্বারা করা হয়েছিল? প্যাভলভ, ব্লুমফিল্ড, স্কিনার, পিয়াজে। তো অপশনগুলো দেখে নেব। 1 and 2 অর্থাৎ প্যাভলভ ও ব্লুমফিল্ড। নেক্সট হচ্ছে 2 and 4 ব্লুমফিল্ড অ্যান্ড পিয়াজে। অপশন সি হচ্ছে 1 and 3 অর্থাৎ প্যাভলভ অ্যান্ড স্কিনার। অপশন ডি হচ্ছে 1 and 4 অর্থাৎ যেটা বলা হচ্ছে যে প্যাভলভ অ্যান্ড পিয়াজে। সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ প্যাভলভ অ্যান্ড স্কিনার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য স্টেজেস অফ লার্নিং? এর মধ্যে কোনটি লার্নিংয়ের একটি স্টেজ নয়? এখানেও দেখো ইজ নট বলা হয়েছে। এখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন এরকম নো, নট এরকমভাবে আসছে। তো কোয়েশ্চেনগুলো সেরকমভাবেই আনার চেষ্টা করেছি, যেরকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন এখন পেপারে আসছে। অর্থাৎ যেহেতু রাজ্যের পরীক্ষা না হলেও সিটেটের তো পরীক্ষা হচ্ছে, তো সেই প্যাটার্নে কোয়েশ্চেন তোমাদের জন্য যথাসম্ভব নিয়ে আসার চেষ্টা করছি। অপশনগুলো দেখে নেব। অ্যাকুইজিশন, মেইনটেনেন্স, জেনারেলাইজেশন, অ্যাডাপ্টেশন। সঠিক উত্তর হবে অপশন সি। Next question, language acquisition can be automatically attained, favored by, এটা কাদের দ্বারা বলা হয়েছে? কগনিটিভিস্ট, বিহেভিয়ারিস্ট, বোথ, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ আ ফিচার অফ লার্নিং? নিম্নলিখিত যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটি শিখনের বৈশিষ্ট্য হিসেবে মধ্যে পড়ে না? এখানেও দেখো বলা হয়েছে ক্যান নট বি।
অপশানগুলো দেখে নেব। লার্নিং ইজ আ গোল ওরিয়েন্টেড, unlearning is also a part of learning process, study of behavior is learning, all of this. সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং, এর মধ্যে কোনটা শিখনের বৈশিষ্ট্য বা ফিচার্স এর মধ্যে নয়। এখানেও বলেছে ইজ নট আ, চেঞ্জ ইন বিহেভিয়ার, গোল ডিরেকশন, এনভায়রনমেন্টাল অরিজিন, অল অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ acquisition a new knowledge, a process of gradual adjustment and accommodation, ability to learn, all of this. সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ কল্ড ফাদার অফ কন্ডিশনিং, প্যাভলভ, কফকা, রেথমার্ক, স্কিনার। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ অ্যাভয়েডেড, রেস্ট্রিক্টেড এক্সপিরিয়েন্সেস, ক্রিয়েটিভিটি। সঠিক উত্তর হবে অপশান ডি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।